আমরা একটি পুরনো সত্য ভুলে গিয়েছি যে সৃষ্টিকর্তা প্রধানত স্বপ্ন এবং কল্পনার মাধ্যমে যোগাযোগ করেন। স্বপ্ন হলো অবচেতন মনের নিরপেক্ষ এবং স্বতঃস্ফূর্ত উপাদান, যা নিজের ইচ্ছে অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায় না। স্বপ্ন মানুষের বিশুদ্ধ আচরণ। এরা সাদামাটা প্রাকৃতিক সত্যের সাথে আমাদের পরিচয় ঘটায়। এরা এমন কিছু মনোভাব আমাদেরকে ফেরত দেয় যা আমাদের মৌলিক স্বভাবের সাথে মিলে যায়। আমরা প্রায় সবাই এমন স্বপ্ন কখনো না কখনো দেখি যেগুলো এত গভীর হয় যে ঘুম ভাঙার পরও নিজেকে শান্ত করতে বেশ কিছুটা সময় লেগে যায়। কারণ স্বপ্ন দেখার সময় সেটি বাস্তবের মতোই সত্য মনে হয়। স্বপ্ন আমাদের অবচেতন মনের সৃষ্টি, যেগুলো বিভিন্ন দৃশ্যের মধ্য দিয়ে আমাদেরকে গাইডলাইন দিতে বা কিছু জানাতে চেষ্টা করে। দ্য বিগিনার্স গাইড টু ড্রিম ইন্টারপ্রিটেশন বইতে লারিসা পিঙ্কোলো এস্টেস বলেছেন, স্বপ্ন আমাদের ঘরে আসা চিঠির মতো। আমাদের আত্মার একটি গভীর জায়গায় আমাদের জীবন ও আমাদের বর্তমান মানসিক অবস্থার ছবি থাকে। আমরা এগুলোকে চেতনার কারণে জাগ্রত অবস্থায় দেখতে পারি না, কিন্তু আমরা ঘুমিয়ে গেলে আমাদের আত্মায় থাকা এই ছবিগুলো গল্পের আকার ধারণ করে, আমাদেরকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ স্বপ্নের অর্থ বোঝা আমাদের জন্য অনেক উপকারী হতে পারে, কিন্তু স্বপ্ন প্রতিটি মানুষের জন্য আলাদা আলাদা ঘটনার উপর ভিত্তি করে আসে। এ কারণে আমাদের সব ধরনের স্বপ্ন নিয়ে আলোচনা করা একটু কঠিন হয়ে যাবে। যাই হোক, কিছু স্বপ্ন চিরন্তন হয়। এগুলোর তাৎপর্য এতটাই শক্তিশালী হয় যে আমরা শুধু এগুলোকেই বুঝে গেলে আইডিয়া নিতে পারবো যে আমাদের অন্য স্বপ্নগুলো কিভাবে ব্যাখ্যা করা উচিত। আপনাদের এই এপিসোডে এটা লক্ষ্য করা উচিত যে আপনারা নিজেদের স্বপ্নের ইঙ্গিতগুলোকে বুঝতে শিখুন, যাতে একটি স্বপ্নের সূত্র অন্য স্বপ্নেও অ্যাপ্লাই করা যায়। নম্বর 1, স্বপ্নে সাপ দেখা। এই স্বপ্ন প্রায় সবার জীবনে একবার তো আসেই। কেউ দেখে তাকে সাপ কামড় দিয়েছে, কেউ সাপ থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে, আবার কেউ নিজের জীবন বাঁচাতে হিরোর মতো সাপকে মেরে ফেলেছে। স্বপ্নে সাপ বা জীবননাশক কোনো ভয়ঙ্কর প্রাণী দেখা মানে এটি আপনার জীবনের কোনো অবচেতন হুমকিকে ইঙ্গিত করছে। এটাকে সামলাতে হলে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। প্রত্যেক সিদ্ধান্ত বা নিজের আচরণকে নিয়ে নিজের মধ্যে প্রশ্ন করতে হবে যে আপনি আপনার ভালো সম্ভাবনাকে অবচেতন কিছু প্যাটার্নের মাধ্যমে আটকে দিচ্ছেন না তো। আবার যারা স্বপ্নে সাপ মেরে ফেলতে দেখে, এটি তাদের জন্য এক ধরনের মেসেজ হতে পারে যে সত্যিকারের কোনো সমস্যাকে তারা অলরেডি সমাধান করে ফেলেছে, অথবা তাদের মস্তিষ্ক তাদেরকে জানান দিচ্ছে যে নিজেদের জীবনের সমস্যা বা নেগেটিভ মানুষদেরকে নিয়ে অতিরিক্ত চিন্তা করার চেয়ে তাদের কাছ থেকে মুক্তি পাওয়া উচিত। নম্বর 2, স্বপ্নে পানি দেখা। স্বপ্নে বিভিন্নভাবে পানি দেখা যেতে পারে, যেমন অতিরিক্ত স্রোত আসতে দেখা অথবা নিজেই পানিতে ডুবে যাওয়া এমন স্বপ্ন দেখা। সাধারণত পানি আমাদের অবচেতন মন আর আমাদের নিজেদের গভীরতাকে ইঙ্গিত করে থাকে। স্বপ্ন যদি আপনি পানিতে ডুবছেন এমন হয়, তাহলে স্বপ্নের অর্থ হতে পারে যে আপনি নিজেই নিজের সমস্যাকে তৈরি করছেন। এটি ঘটছে কারণ আপনার মধ্যে হয়তো ইচ্ছা শক্তির কমতি আছে। আপনি আপনার আবেগ ও সিদ্ধান্তকে পুরোপুরি নিজের আয়ত্তে আনতে পারছেন না। আর যদি দেখেন আপনি পানিতে সার্ফ করছেন বা আনন্দ করছেন, এটি সমস্যা মোকাবেলা করার ক্ষমতাকে ইঙ্গিত করতে পারে বা আপনার জীবনের কোনো পজিটিভ পরিবর্তনকে ইঙ্গিত করতে পারে। নম্বর 3, হারিয়ে যাওয়া। স্বপ্নে নিজেকে হারিয়ে যেতে দেখার অর্থ এমন হতে পারে যে আপনি জীবনের কোনো অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন। এখানে ছোট ছোট সূক্ষ্ম ব্যাপারগুলো অনেক গুরুত্বপূর্ণ। স্বপ্নে কি আপনি হারিয়ে যাওয়া সত্ত্বেও নতুন পরিবেশকে অনুসন্ধান করার চেষ্টা করছিলেন, নাকি আপনার আশেপাশে বিশৃঙ্খলা হওয়া সত্ত্বেও খুশি ও শান্ত ছিলেন? হারিয়ে যাওয়ার পর এক জায়গায় স্থির থাকার বদলে আশেপাশে ঘুরে বেড়াচ্ছিলেন। এটির ব্যাপারে আপনার আত্মা আপনাকে বলছে যে আপনি নিজের জীবনকে খুব সুরক্ষিত বানিয়ে বসে আছেন এবং আপনার উন্নতির জন্য জীবনে নতুন কিছু ট্রাই করার প্রয়োজন আছে। অপরদিকে আপনি বিশৃঙ্খলার মাঝেও শান্ত আছেন, তার মানে বাস্তবেও কোনো সমস্যায় পড়লে আপনার তাড়াহুড়ো করা উচিত নয়। যদি শান্ত থেকে নিজের সিদ্ধান্ত নেন, তাহলে সব ঠিক হয়ে যাবে। নম্বর 4, একই স্বপ্ন বারবার দেখা। আমি শুরুতেই বলেছিলাম কিভাবে স্বপ্ন ঘুরে আসা একটি চিঠির মতো হয়। সেই চিঠির বার্তা আমাদের মস্তিষ্ক গ্রহণ না করা পর্যন্ত আমাদের আত্মা সেই স্বপ্নকে বারবার দেখতে থাকে, যতক্ষণ না সেই চিঠির বার্তাটি আপনি পড়ছেন। আপনি যদি হ্যারি পটার মুভি দেখে থাকেন, তাহলে মনে করে দেখুন, প্রথম যখন হ্যারির কাছে তার ম্যাজিক্যাল স্কুল হগওয়ার্ট থেকে চিঠি আসে, তখন তার আঙ্কেল তাকে সেই চিঠি পড়তে দেয় না, যেটার ফলে সে স্বপ্নে বারবার ওই চিঠি তার ঘরে আসতে দেখে, যতদিন না পর্যন্ত সেই চিঠি হ্যারি পড়ছে। এভাবে যদি আপনার কোনো স্বপ্ন বারবার আসতে থাকে, তাহলে কার্ল ইয়ং এর সাইকোলজির মাধ্যমে স্বপ্ন এর অর্থের ব্যাপারে জানুন।
যাতে স্বপ্নকে ব্যাখ্যা করে তার মধ্যে থেকে জরুরি তথ্য পেতে পারেন। নম্বর 5, কাউকে ধোঁকা দেওয়া। এমন স্বপ্ন যেখানে আপনি আপনার সঙ্গী, বন্ধু বা পরিবারকে ধোঁকা দিচ্ছেন। ধোঁকাটি অন্য কোনো মানুষকে নিয়ে নয়, বরং আপনার নিজেকে নিয়েই হয়। যেমন আপনার লক্ষ্য এরকম, কিন্তু আপনি বাধ্য হয়ে অন্য কোনো কাজ করছেন, তার মানে আপনি নিজের জীবনের পথকে ধোঁকা দিচ্ছেন। এটা মনে রাখবেন যে স্বপ্নের সম্পূর্ণ ফোকাস আপনার দিকেই থাকে। স্বপ্নের চরিত্রগুলো শুধুমাত্র ওই স্বপ্নের উপকরণ। এই চরিত্রগুলোকে বাস্তব জীবনে জড়িত থাকা মানুষের সাথে মেলাবেন না, বরং সেগুলোকে নিজের মধ্যেই খুঁজুন। স্বপ্ন এভাবেই কাজ করে, রূপক এবং ইঙ্গিতের মাধ্যমে। আপনি যদি নিজের উন্নতির জন্য নিজের স্বপ্নকে প্রতিনিয়ত ব্যাখ্যা করতে চান, তাহলে স্বপ্নগুলোকে লেখা শুরু করুন এবং সেগুলোর মধ্যে এরকমই কিছু সিম্বল আপনি খুঁজে বের করুন।